যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে, কারোর ভয় পেলে হবে না। আর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থামলে চলবে না, প্রতিবাদ থামলে সব শেষ। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে, তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে, না হলে প্রতিবাদ পাওয়া যাবে না। আর আশা যখন বিচার কদ্দূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে। এত কেউ নেমেছে, এই দেখে সবাইকে বিচার করতে হবে, যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে, যাতে বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। এই হচ্ছে সিচুয়েশন, এতটাই বলবো। আমি এটুকুই আশা করতে পারি যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষককে ধরুক, কারণ 12 দিন হয়ে গেছে তারা এখনো বাইরে ঘুরছে। এখানে যত মেয়ে আছে তাদের মধ্যে কেউ সেফ নয়, কারণ তারা কে আমরা নিজেরাও জানি না। তারা আমাদের মধ্যেই হয়তো একজন, আমরা সেটাও বুঝতে পারছি না। তো যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের ধরা হোক এবং এমন শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। এটা আমি জানি না আমি কিভাবে প্রকাশ করবো। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও এটা বলবো, যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? তাকে একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে, আজকে থেকে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করা হচ্ছে। কেন হচ্ছে? আর বিচার সবাই চায়। যে শাস্তি, যে দোষী, তাকে সিবিআই বারবার কেন তলব করছে? তাকে শাস্তি কেন দিচ্ছে না? সবার কাছে একটাই প্রশ্ন, কেন শাস্তি পাচ্ছে না? কতজন মাথা আছে সব বের করতে হবে। এর জন্য আমরা সবাই পুরো বাংলার, পশ্চিম বাংলার সব ইনফ্লুয়েন্সার আজকে পথে নেমেছি। বিচার তো আসেই নেই, সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে। এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত